আচরণবিধির আওতায় যে সকল প্রচারণা সম্ভব সব ধরনের আলোচনা প্রচারণশীল হবে। জনগণের প্রতি আমার আহ্বান থাকবে যে আমার প্রতীক বা আমাদের দল বিগত দিনে গভর্নমেন্ট সরকারের দায়িত্ব পালন করেছে, একটা অভিজ্ঞতা সম্পন্ন দল। সরকার কীভাবে পরিচালনা করতে আমরা নতুন না, আমরা অনেক পুরাতন। সেই হিসাবে আপনারা বিবেচনা করে আমাদের প্রতীক দল এসেছে ভোট দেবেন, এই আশা আপনাদের কাছে, এই আহ্বান আপনাদের কাছে। একটা প্রশ্ন ছিল, ঢাকা যে 203টা কেন্দ্রের মধ্যে 125টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, আবার এর মধ্যে 63টা আছে অধিক ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা বা ভোট গ্রহণ যাতে সুষ্ঠুভাবে হয় সেই বিষয়ে আপনার আসলে কী ধরনের প্রস্তাবনা আছে? কোনো শঙ্কা আছে? হ্যাঁ, শঙ্কা তো অবশ্যই আছে। ওই সকল কেন্দ্রে প্রার্থীও যেতে পারে না, ম্যাজিস্ট্রেট যেতে পারে না। এটা সশস্ত্র গ্রুপগুলোর নিয়ন্ত্রণে ওই সকল কেন্দ্রগুলো, যেহেতু এটা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন একটা বা আলাদা একটা, বিচ্ছিন্ন বলবো না, আলাদা একটা এলাকা। এটা ডিফারেন্ট এখানকার আইনশৃঙ্খলা। এখানে অস্ত্রধারীদের একটা অবস্থান আছে। এই অস্ত্রধারীরা তাদের কেন্দ্রগুলো, তাদের অধ্যুষিত কেন্দ্রগুলো নিয়ন্ত্রণ করে গান পয়েন্ট অস্ত্রের মুখোমুখি করে ভোটারদেরকে বাধ্য করে ভোট দিতে। সে অবস্থায় আমরা বিভিন্ন প্রশাসনের কাছে রিটার্নিং অফিসারের কাছে প্রস্তাব দিয়েছি, ওই সকল এলাকায় নিরাপত্তা বিধান করার জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হোক। অন্তত পার্বত্য অঞ্চলে হলো তারা কেন্দ্রের বাইরে এবং ভিতরে থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার তাদেরকে দেওয়া হোক, যাতে করে সশস্ত্র গ্রুপগুলো এই ধরনের ক্রাইম বা ভোট দখল করতে না পারে, ভোট কেন্দ্র দখল করতে না পারে। যেহেতু অতীতে বহু বছর ধরে এই পথগুলো আছে, অন্তত প্রায় 100টি কেন্দ্র ওরা দখল করে। সেই হিসাবে এই দখল থেকে বাঁচতে হলে, দখল থেকে বাঁচতে না পারলে নিরপেক্ষ সুষ্ঠু ভোটের ফলাফল আসবে না।